আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এখন আমার ছাদ বাগানে চলে আসলাম। আমি 15 দিন আগে আমার ছাদ বাগানের টবে কিছু সরিষার বিচি এলোমেলোভাবে আমি ছিটিয়ে দিয়েছি। তাতে বিচিগুলো মাশাআল্লাহ গাছ উঠছে অনেক। আজকে আমি চিন্তা করলাম সরিষা পাতাগুলো দিয়ে আমি সরিষা পাতার ভর্তা আপনাদেরকে করে দেখাবো। তাই আমি আমার টবে থাকা কাঁচামরিচও কয়েকটা উঠিয়ে নিব, আর সরিষা গাছের পাতাও আমি কিছু উঠিয়ে নিয়েছি। এবার আমি বাসায় চলে আসলাম। এসে আমি শাকগুলি ধুয়ে নিয়েছি। শাকগুলি ধুয়ে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিব। এখন শাক ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা শেষ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজও কুচি করে নিয়েছি 4-5টা, 5-7টা কাঁচামরিচ, লাল মরিচ শুকনো নিলাম। এবার আমি উনুনে চলে যাচ্ছি। কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নিব। প্রথম আমি শুকনো লাল মরিচ দিয়ে দিচ্ছি। লাল মরিচ একটু টালা হয়ে গেলে নামিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলি আমি একটু নেড়ে নেড়ে এভাবে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে আমি পরবর্তীতে কাঁচামরিচ দিয়ে দিব। সামান্য আমি লবণও দিয়ে দিলাম। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব। সরিষা ভর্তা খেতে অনেক মজা। সরিষা ভর্তা এভাবে গরম ভাতের সাথে খেতে পারবেন। এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার। গ্রাম্য পরিবেশে আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু শহরের পরিবেশে আর খাওয়া হয় না। এবার আমি সামান্য লবণ দিয়ে কেটে রাখা সরিষার শাকের পাতাগুলোকে এভাবে ভর্তার মাখানোর জন্য ভালো করে মেখে নিব। এবার টালা লাল মরিচগুলো ভেঙে নিচ্ছি। অনেকটা ভাঙা ভাঙা করে নিতে হবে, গুঁড়ো করে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভাজাটাও এটার সাথে মিশিয়ে দিব। শাকের সাথে এভাবে মিশিয়ে দিলে ভর্তাটা খেতে অনেক মজা হবে। অনেকটা স্মেল বের হয়েছে। এবার 1 টেবিল চামচ সরিষার তেলও দিয়ে দিলাম। সারা ঘর ঘ্রাণে ভরে গেছে, মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। তাই আমি মেখে আপনাদেরকে সার্ভ করে দেখলাম। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা কেমন হয়েছে জানাবেন। আপনারা নিজে এভাবে ভর্তা মাখিয়ে খেতে পারেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করব, কিন্তু আমি রেখে দিতে পারবো না খোলাভাবে, তাই আমি একটা বক্সে রেখে দিলাম। আপনারাও এভাবে রেখে পরবর্তীতে ভাত খাওয়ার সময় গরম ভাতের সাথে খেতে পারেন। আল্লাহ হাফেজ।